আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। বলেন না সুবহানাল্লাহ। কিভাবে মুসলমানরা দুনিয়ার বুকে অমুসলিমদের কাছে, মুসলিম এক মুসলিম ভাই অপর মুসলিম ভাইয়ের কাছে দ্বীনের প্রচার প্রচারণা করবে, ইসলামের প্রচার প্রসারণাও করবে, সেটিও শিখিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যারা অমুসলিম রয়েছে তাদের কাছে তুমি তোমার আদর্শ, একজন দাঈ ইলাল্লাহ হিসেবে তুমি তোমার আদর্শ কিভাবে প্রচার করবে, তুমি তোমার আদর্শ প্রচার করবে উত্তম কথা, উত্তম বাক্য বিনিময়ের মাধ্যমে। যেই উত্তম কথা এবং উত্তম বাক্য হবে হিকমত সহকারে। বলেন না সুবহানাল্লাহ। এখন বড় দুঃখের বিষয়, আমরা তো নিজেরাই ইসলাম মানি না, কি অমুসলিমদের মাঝে ইসলামের প্রচার প্রচারণা করব? আমার একজন অমুসলিম বন্ধু আছে, মনে করেন সে যদি আমাকে দেখে ইসলাম যদি সে গ্রহণ নাই করতে পারে, সে যদি ইসলাম আমাকে দেখে নাই শিখতে পারে, তাহলে বুঝে নিতে হবে আমি যে ইসলামের উপর রয়েছি ওই ইসলামটা পূর্ণাঙ্গ ইসলাম নয়। যে ইসলামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, উদখুল ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো, সেই ইসলামের মধ্যে আমি প্রবেশ করতে পারি। আমার আদর্শ এমন হতে হবে, আমার ব্যক্তিত্ব এমন হতে হবে, আমাকে দেখলে যাতে আমার একজন মুসলিম ভাই অনুপ্রাণিত হয়ে যায়, আমাকে দেখলে যাতে আমার একজন অমুসলিম ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য অনুপ্রাণিত হয়ে যায়। আমার আদর্শটা এরকম হতে হবে, ঠিক কিনা? ইউরোপীয় একজন মুসলিম নও মুসলিম বলেছিল, আমি যদি আরবের মুসলমানদেরকে দেখে যদি আমি ইসলাম ধর্ম গ্রহণ করতাম, তবে আমি ইসলামের উপর থাকতে পারতাম না, জান্নাতে যাওয়ার সৌভাগ্য আমার হতো। কিন্তু আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি কোরআন দিয়ে, হাদিস দিয়ে। যে কোরআন হাদিস শিখে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ওই কোরআন হাদিসের সাথে আর আরবের মুসলমানের সাথে, বিশ্বের মুসলমানদের সাথে কোনো মিল বন্ধন, কারণ আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি। কোরআন থেকে দূরে সরে গিয়েছি, আমাদের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন আদর্শের ছিটে পড়াও। তো আমরা কিভাবে নিজেদেরকে দাঈ ইলাল্লাহ বলে ঘোষণা করব? কিভাবে আমরা দাঈর কাজ করব? একজন দাঈর অন্যতম বৈশিষ্ট্য হতে হবে নিজেকে নিজে ব্যক্তিত্ববান করে তুলতে হবে, যে ব্যক্তিত্ববান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে মিলে যায়। ওই রকম ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হতে হবে আমাদেরকে। হিকমত সহকারে উত্তম বাক্য বিনিময়ের মাধ্যমে দ্বীন প্রচার করতে হবে। দ্বীন প্রচার করতে গেলে উগ্রতা ছড়িয়ে দেব এমন দ্বীন প্রচার প্রসারণা করার কোনো প্রয়োজন। আজকে মসজিদের মিম্বর গুলা, স্টেজ গুলা এমন এক অবস্থা, মনে হয় না আলেম ওলামারা বসলে তারা কি আলেম ওলামা না অন্য কিছু আদৌ আমি বুঝি না, একজন একজনের বিপক্ষে গালমন্দ করে। এটা তো করার কথা ছিল সাধারণ মানুষরা, কিন্তু করে কারা? আলেম ওলামারা একজন একজনের বিপক্ষে লেগে থাকে। এটা করা যাবে? ঠিক তেমনি ভাবে আলেম ওলামারা যেমন এই কাজটা থেকে দূরে থাকবে, সাধারণ মুসলমানরাও ইসলামকে পরিপূর্ণভাবে শিখে আলেম ওলামাদের ভূমিকায় সমাজের মধ্যে দ্বীন প্রচার প্রচারণার প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। যে আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণ করেছে, সেই আদর্শ আমাদেরকে ধারণ করতে হবে।